লালমনিরহাটে নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে লোডশেডিং। জ্বালানি সংকট ও তাপপ্রবাহের সঙ্গে হালকা গরমের মধ্যে লালমনিরহাট জুড়ে শুরু হয়েছে ঘন ঘন লোডশেডিং। চাহিদার তুলনায় গড়ে 1 ঘন্টা পর পর লোডশেডিং দিচ্ছে। এতে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বাসিন্দাদের। শহর থেকে গ্রাম পর্যন্ত একই অবস্থা। এছাড়া ঘন ঘন লোডশেডিংয়ের প্রভাব পড়েছে বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষার্থী থেকে শুরু করে সব শ্রেণীর পেশার মানুষ বেকায়দায় পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, দিনে রাতে 12 থেকে 15 বার তারও বেশি লোডশেডিং দিচ্ছে। সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত, এমনকি গভীর রাতেও চলছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। এতে ব্যবসায়ী সহ পড়ালেখায় ব্যাঘাত ঘটেছে শিক্ষার্থীদের। বর্তমানে 5ম শ্রেণীর পরীক্ষা চলায় শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছে। সবচেয়ে সমস্যায় পড়েছে পরীক্ষার্থী। শুরু হতে যাচ্ছে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা। শিক্ষার্থীরা রয়েছে বিপদের মধ্যে। পড়তে বসলেই বিদ্যুৎ চলে যায়। এবং একই ধরনের সমস্যার মধ্যে রয়েছে মা, শিশু, তার সঙ্গে শ্রমজীবী লোক। রাতে ঘন ঘন বিদ্যুৎ না থাকায় অনেকেরই ঘুম নষ্ট হচ্ছে। লোডশেডিংয়ের সময় অনেকেই বাড়ির বাইরে অবস্থান করেছেন, তবে মশার জন্য সেখানেও থাকতে কষ্টকর হয়ে পড়েছে। এছাড়াও বাড়ছে বিভিন্ন রোগ ব্যাধির ঝুঁকি। এদিকে হঠাৎ করে ঘন ঘন লোডশেডিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরাও। তাদের অভিযোগ, সন্ধ্যা 7টার মধ্যে দোকান বন্ধ রাখার নির্দেশনার কারণে ব্যবসা আগেই সীমিত হয়ে গেছে। তার উপর দিনভর বিদ্যুৎ না থাকায় তেমনি ব্যবসা বাণিজ্যেও পড়েছে নেতিবাচক প্রভাব। এতে লোকসানের আশঙ্কা বাড়ছে। তবে তাদের অভিযোগ, প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ না নিলে তারা শীঘ্রই বিক্ষোভ ডাকবে। ফরাত হোসেন নিলয়, তথ্যধারা।